কম দামে ফোন কিনতে গেলে এই হলো আমাদের একটা সমস্যা। ফোন হইতে হবে ভালো, ক্যামেরা হইতে হবে সেই লেভেলের, আর ব্যাটারি ব্যাকআপের যদি কথা বলি তাহলে তো ভাই মিনিমাম 3 দিন। আর গেমিং ফোন তো ভাই মাস্ট বি লাগবে। সো আমাদের হাতে আছে রিসেন্টলি লঞ্চ হওয়া রিয়েলমি C100X। তো এই বাজেটে ফোন হিসেবে এই ফোনটা আমাদের কি অফার করতে পারতেছে আর কোন জায়গায় গিয়ে আপনাকে হতাশ করবে এই ফোনটা। তো চলুন আজকে আমরা একটা স্পেসিফিক ভিডিও বানাতে যাই। এই বাজেটে রিয়েলমি C100X দেখতে মোটেও খারাপ না, হাতে নিলে বেশি একটা সস্তা ফিলিংস আসে না। এই ব্যাক প্যানেলে কিন্তু বেশি একটা ফিঙ্গারপ্রিন্ট আমরা পড়তে দেখিনি, বডিতে প্লাস্টিক ইউজ করা হয়েছে। আপনি যদি বেশি প্রিমিয়াম ফিল চান তাহলে একটু মন খারাপ হইতে পারে। দেখতে প্রিমিয়াম আর হাতে নিয়ে প্রিমিয়াম ফিলিংস হওয়া দুইটা কিন্তু দুই জিনিস। আপনি যদি এই ফোনটি প্রিমিয়ামিটি ফিল করতে চান তাহলে বাংলাদেশে যে কোনো রিয়েলমি ব্র্যান্ড শপে গিয়ে কিন্তু এই ফোনটি প্রিমিয়ামিটিটা ফিল করতে পারবেন। রিয়েলমি C100X এই ফোনটির সবচেয়ে বড় হাইপ এবং পছন্দের একটা সাইট হলো 8000 mAh একটা বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে। সিলিকন কার্বন ব্যাটারি আসার ফলে কিন্তু আমরা মোবাইলে একটা বিশাল বড় ব্যাটারি বিপ্লব দেখতে পাইতেছি। 212 গ্রাম এই ফোনটির ওয়েট, তার ভিতর 8000 mAh একটা ব্যাটারি অ্যাড করা হয়েছে। অ্যাজ ইউজুয়ালি একটা নর্মাল ইউজার যেভাবে একটা ফোনকে চাপ দেয় তার চেয়েও বেশি আমরা চাপ দেওয়ার চেষ্টা করছিলাম। ব্যাকগ্রাউন্ডে মিনিমাম 30 থেকে 45টা অ্যাপ রেখে তারপর আমরা মাল্টিমিডিয়া কনজাম্পশন, ইউটিউবিং বেশ কয়েকটা জায়গাতে লোড দেওয়ার চেষ্টা করলাম এবং রাফলি কিন্তু আমরা 5 থেকে 10 মিনিটের মতো ভিডিও প্লে করে রাখছিলাম যে এই ফোনটির চার্জ কত মিনিটে কত পার্সেন্ট আমরা ড্রেন করতে পারি। সো এই জায়গাতে আমরা আসলে হার মানতে বাধ্য, কারণ 46 মিনিটে আমরা মাত্র 4% চার্জ ড্রেন করতে পারছি। অ্যাজ ইউজুয়ালি প্রায় 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা রাফলি ইউজ করার পর এই ফোনটি থেকে আমরা প্রায় 50%-এর মতো চার্জ নামাইতে পারছি। এটাকে ফোন বলবো না একটা মিনি পাওয়ার ব্যাংক বলবো, এটা আসলে বুঝতে পারতেছি। রিভার্স চার্জিং সিস্টেম আছে, আপনি এই ফোনটি দিয়ে টাইপ সি টু টাইপ সি অ্যাড করে কিন্তু আপনি কোনো গ্যাজেট চার্জ দিতে পারবেন, অন্য কোনো ফোনে আপনি রিভার্স চার্জিং দিতে পারবেন। এখন বলি যেদিকে আমাদের হতাশ করতে পারবেন, স্ক্রিনের দিকে অনেকক্ষণ তাকায় থাকবেন, তখন কিন্তু আপনার টপ নোজ কাটআউটটা চোখে পড়তে পারে। কারণ এই জিনিসটা 2026 সালে আইসে আসলে মানায় নেওয়ার মতো না। কিন্তু মোবাইল মার্কেট বর্তমান অবস্থা যেদিকে যাইতেছে আসলে এটা মানায় নেওয়া ছাড়াও আমাদের কোনো ওয়ে নাই। আপনি যদি মার্কেট পর্যবেক্ষণ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা কোম্পানি এরকমভাবে কস্ট কাটিং করতেছে তাদের ফোন থেকে। হয়তোবা এই জায়গাতে আপনি দেখতে পাইতেছেন নোজ কাটআউট দিছে, কিন্তু আদার্স কোম্পানিগুলো তাদের চিপসেট, র্যাম, আদার্স কিছু সাইড থেকে তারা কিন্তু কস্ট কাটিং করার চেষ্টা করতেছে। এই ফোনটি ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে IPS LCD HD প্লাস একটা ডিসপ্লে, 120 হার্টজ সাপোর্টেড। এই ফোনটি পিক ব্রাইটনেস 900 নিটস। আপনি ইনডোরে অথবা আউটডোরে খুব কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন। আমরা আউটডোরে গিয়ে ইউজ করছিলাম, কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি এখন পর্যন্ত পাইনি। ফোনটি দিয়ে কিন্তু আমরা টুকটাক গেম খেলার চেষ্টা করছিলাম, ফ্রি ফায়ার ইনস্টল দিয়ে আমরা একটু গেম খেলছিলাম। তারপরে কিন্তু এই ফোনটি থেকে কোনো হ্যাংলেক্স লোড আমরা দেখা পাইনি। যদি আপনি একটা নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে। আর প্রসেসরের দিক দিয়ে আপনার মেন ফোকাস থেকে থাকে তাহলে রিয়েলমি C100X আপনার জন্য না। এই ফোনটি যখন আমরা মাল্টিটাস্কিং করি অথবা আদার্স কোনো সাইটে কাজ করি তখন কিন্তু আমরা 120 হার্টসের রিফ্রেশমেন্টই পাইছিলাম। বেশ কয়েকটা জায়গাতে আমরা 60 হার্টস এবং 90 হার্টসের লক হইতে দেখছিলাম। রিয়েলমি UI যথেষ্ট ফ্রেশ, অ্যাপ ওপেনিং থেকে শুরু করে অ্যাপ ক্লোজিং বেশ স্মুথনেস পারফরমেন্স দিছিল এই ফোনটি। তাই সবচেয়ে বড় একটা খুশি সংবাদ দেয়, এই ফোনের ভিতরে 3.5mm হেডফোন জ্যাক অ্যাড করা হয়েছে। এই সময় এসে 3.5mm হেডফোন জ্যাক পাওয়া যায়, কি একটা খুশির সংবাদ। এটা এখন বিলুপ্ত হয়ে প্রায় জাদুঘরে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে দাঁড়াইছে। এই ফোনটির ভিতরে চিপসেট ইউজ করা হয়েছে ইউনি SoC 7250। এটা শোনার পর অনেকজনের মন খারাপ হয়ে যেতে পারে, কারণ 22,000 টাকা একটা ফোনের ভিতরে ইউনি SoC 7250 মতো একটা 12 ন্যানোমিটার চিপসেট আসলে মানায় নেওয়ার মতো না। মার্কেটের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী একটা মোবাইল উৎপাদন করে মার্কেটিং করে লঞ্চ করাটাই খুব ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। আমরা যে AI গুলো ইউজ করি ফ্রিতে, সেই AI গুলার টাকা কিন্তু এখন নিতেছে ফোনের ভিতর থেকে। কেন জানেন? AI সব মেমোরি এবং চিপ কিনে নিছে, যার ফলে বর্তমান বিশ্বে এখন মোবাইলের উৎপাদনের ক্ষেত্রে খুব ক্রাইসিস চলতেছে মেমোরি এবং চিপে। এই ইফেক্টটা পড়তেছে আমাদের ফোনের প্রাইসের ভিতরে। রিয়েলমি C100X এই ফোনটি কিন্তু দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4128 আর 6128। 4128 প্রাইস হলো 21999 টাকা আর 6128 প্রাইস হলো 23999 টাকা। এই ফোনটি র্যাম টাইপ হিসেবে দেওয়া হয়েছে LPDDR4X একটা র্যাম টাইপ, আর এই ফোনটি স্টোরেজ টাইপ হিসেবে দেওয়া হয়েছে eMMC 5.1। eMMC 5.1 এর সর্বোচ্চ স্পিড হলো 400 Mbps। আর যদি এই জায়গাতে UFS 2.1ও দেওয়া থাকতো তারপরও 2.1 এর ক্লক স্পিড থাকতো 1000 Mbps থেকে 1400 Mbps এর মতো। বর্তমান প্রাইস পয়েন্টে
যদি আপনি বিবেচনা করে দেখেন তাহলে এই প্রাইস পয়েন্টে এই ফোনের ক্যামেরা অ্যাজ ইউজুয়ালি আমার কাছে ঠিক আছে, বেশি একটা কালার ওভার বুস্ট করতেছে না। রিয়েলমি ইউআই এর যে বুস্টটা আপনার ছবি তোলার পরে প্রসেসিং হচ্ছে, ছবির ডিটেলসগুলো একটু ক্লিয়ার হচ্ছে, এই জিনিসটা ভালো লাগে। সো এজ ডিটেকশন, কালার রিপ্রোডাকশনও যথেষ্ট স্টেবল, বেশি একটা নয়েজের দেখা পায়নি ছবির। অ্যাজ ইউজুয়ালি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে আমার কাছে ছবিগুলো একটু কেমন জানি ডিটেলস হারাই যাইতেছে এরকম লাগতেছিল। তারপরে কালার টোনিং, পিছনে এজ ডিটেকশন, কালার রিপ্রোডাকশন স্টেবল রাখছে, ফেসটাকে একটু ওভার বুস্ট করে দেওয়ার চেষ্টা করতেছিল এই ফোনটির ক্যামেরা থেকে। এই ফোনটির ভিতরে 45 ওয়াটের একটা সুপার বুক চার্জিং সিস্টেম ইউজ করা হয়েছে এবং 8000 mAh একটা বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে Realme C100X এই ফোনটির ভিতরে। এই ফোনটির ভিতরে কিন্তু সিঙ্গেল একটা স্পিকার ইউজ করা হয়েছে, যথেষ্ট লাউড, 300 আলট্রা ভলিউম পর্যন্ত উঠতে পারে। কিন্তু ডুয়েল স্টোরি স্পিকার থাকলে এই জায়গাতে আমরা একটু বেটার স্পেক পাইতাম। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের নতুন একটা মেম্বার হয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।